আমাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। যা যা গিয়ে বস। না না আছে আর মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। বল। মানুষের বিক্ষোভ, মানুষের রেশনকার্ড হিসেবে একজোড়া বৃক্ষ, একজোড়া ববিনী, একটি মুদ্রা শাখা মুদ্রা থলি আর একটি মুদ্রা নারী থাকে। এই যে বিক্ষোভ, এই বৃক্ষে ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দূষিত রক্তগুলি বয়ে আসে এই জায়গাটির নাম হচ্ছে এখানে যে সব দূষিত রক্তগুলি আছে সেই রক্তগুলি এখানে এসে ফিল্টার হয়ে শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে পৌঁছে যাচ্ছে। আসলে ধমনী বড় এবং শিরার ব্যাসটা ছোট হয়, এর মধ্যে এরকম হচ্ছে এবং যেসব এজেন্ট পদার্থ এর মধ্যে জন্ম হচ্ছে সেসব ধমনীর মাধ্যমে হয়ে মূত্রথলিতে জন্ম হচ্ছে এবং মূত্রসার মাধ্যমে এবং মূত্রনালীর মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। ভালো। ঘোষণা করবার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আরে কি করে যাচ্ছিস? বোতলে রাখ। বোঝা পেন দে। এর নাম হচ্ছে চুপচাপ যা। বোঝা সবগুলোই আমি শুকায় দিব। আছে চল বল বল কি আছে ভাই, কেউ তো শুনবে। বল
500 মানুষের সমান সমান 9 জন এবং 1 হাজার সমান সমান 10 জন। ভারতীয় বিখ্যাত মানুষের রামানুজন সংখ্যা ব্যবহার করছে, এই সংখ্যাটি রামানুজন সংখ্যা নামে পরিচিত। এর পরবর্তী সংখ্যাটি হলো 4104 সমান সমান 2 কিউবের ষড়কিউব অথবা 9 কিউবের ষড়কিউব। 2 কিউব বা ষড়কিউব মিলে 4104 হয় এবং 9 কিউবের ষড়কিউব মিলে 4104 হয়। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, আচ্ছা বাদ দে বাদ দে, আর লাগবে না। Sorry। বোঝা কোথাও না, আমার বাড়িতে। ও আচ্ছা, রিভিউ না, ঠিক আছে তাহলে রিভিউ। নমস্কার, আমি রাজেশ কর্মকার, আমি ক্লাস 6 এ পড়ি। বাহ। এখন আমি শিখব কিভাবে দ্রুত স্কয়ার নির্ণয় করব। যেমন 37 7 স্কয়ার 49 49 9 বসলো, হাতে থেকে 4, এই শুধু হাতে থেকে 4। এবার 3 × 7 করব ইকুয়াল টু 21। 21 এ হাতে ছিল 4, সরি এর সঙ্গে আমরা 2 গুণ করব ইকুয়াল টু 42, আর হাতে ছিল 4 ইকুয়াল টু 46 এর 6 বসলো, হাতে থেকে 4। এবার 3 স্কয়ার 9, আচ্ছা হাতে 4 যোগ করলে হয় 30। একদম ঠিক। আপনি কি সংখ্যা বলুন? 10 শূন্য ছাড়া, শূন্য ছাড়া 77 7 স্কয়ার 49, দেন 9 বসলো, হাতে 4। এবার আমরা করবো 7 7 49, না না 2 গুণ, তার সাথে আমরা 2 গুণ করবো ইকুয়াল টু এখানে শেষ কর। 90, আর হাতে ছিল 4 ইকুয়াল টু 102। এই 2 বসলো, হাতে থেকে 10। এবার আমরা করবো 7 স্কয়ার 9 বা 49, তার সাথে আমরা 10 যোগ করলে হয় 59। আপনি আপনার ক্যালকুলেটরে করে নিতে পারেন। লাগবে না। একবারই তো তুললাম, এখনো তুলিনি। সেটাও কথা। সাবাস সাবাস, ভালো বুঝাও, আরেকবার বুঝাও। হ্যাঁ বুঝাও বুঝাও। এটা হচ্ছে হাইড্রোপনিক সিস্টেম। হ্যাঁ। এর মাধ্যমে আমরা মাটি ছাড়া চাষ করতে পারি। হ্যাঁ। এখানে সবগুলো স্টেজ হয়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। একটা রিজার্ভার থেকে কম্প্রেসরের মাধ্যমে সবগুলো স্টেজে জল পাঠানো হয়। এবার এই জলগুলোর মধ্যে একটা 100% অর্গানিক কম্পোস্ট দেওয়া হয়, যেটা 100% লিকুইড থাকে। সেই কম্পোস্টটা গাছগুলোকে গ্রো করতে হেল্প করে। এবার এখানে কতগুলো প্লেট বসানো হয়, যার মধ্যে খাত কাটানো হয়। সেই প্লেটগুলোর মধ্যে টিউব শেপে কম্পোস্ট বসানো হয়, তার উপর বীজগুলো দেওয়া হয়। বীজগুলো জলের কানেকশন হিসেবে টমেটোর এবার এখানে যে চারাগুলো ইফেক্টেড চারা, তাদেরকে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে। যখন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় তখন এটি সেকেন্ড স্টেজে নিয়ে আসা হয়। সেকেন্ড স্টেজে যদি একটা গাছ বড়াতে 3 মাস সময় লাগে, সেই 3 মাসের মধ্যে 1.5 মাস কাটিয়ে দেয়। চলে যায়, এখন পুরস্কারের ওখানে চলে যায়। বাকি যে 1.5 মাস আছে, সেই 1.5 মাসের মধ্যে গাছগুলো এই ফার্স্ট স্টেজে কাটিয়ে দেয়। এখানে নিচে মাছ থেকে আর উপরে গাছ করবে। এবার গাছগুলো মাছের যে ওয়েস্টটা থাকে সেটা নিজের ফার্টিলাইজার হিসেবে নেয়, আর উপরে যে গাছগুলো আছে সেটাকে পোকাগুলো সেই পোকাগুলোকে মাছ খেয়ে ফেলে। আলাদা করে কোনো পেস্টিসাইড বা কেমিক্যাল ইউজ করতে হয় না। আর কাটার ঠিক সাথে মিলে গাছগুলোকে ফোর্থ স্টেজে নিয়ে আসা হয়। এই ফোর্থ স্টেজেও নিচে মাছ থেকে এবং উপরে গাছ থেকে। তো এখানে যে নিউট্রিশন লেভেল অনুযায়ী গাছগুলোকে ভাগ করা হয়, ভাগ করে মার্কেটে সেল করা হয়। এবং নিচে যে মাছগুলো আছে ওগুলো 3 মাসে বড় হয়ে যায়, নিচেও মাছগুলো বড় হয়ে যায় এবং তাদেরকে মার্কেট সাপ্লাই করা হয়। এখানে
আরে না যাই